ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি তো কিছু কইবারও পারুন না, কারণ এনে বহার সিস্টেমটা আপনারা ভালো করে করবার পারেন নাই। কারণ ওই যে দেখুন জুতা দিয়ে একেবারে পেপারের উপরে মাটি মাটি বানিয়ে লাইছে, বালু মাটি না। তো জায়গা যুবক ভাইরা, তোমরা কষ্ট করে খাড়িয়ে রয়েছাও, এই সাইডে ভালো করে খাড়াও। আমি বইবার কম না, কারণ বহার ফেসিলিটি নাই বা ভালো করে ইন্তজাম করাও নাই। সুন্দর করে খাড়াইলেও আমি বেশি না 15-20 মিনিট টাইম কথা কম, ধৈর্য সহকারে আমরা শুনুম ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال الله تعالى: لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله العلي العظيم. قال النبي رسول الله صلى الله تعالى عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. صدق الله العلي العظيم. আজকের আগদিয়া মসজিদ এবং 11 স্টার ক্লাবের এই ধর্মসভার সভাপতি মহোদয়, স্টেজে থাকা উলামায়ে হজরত, আমার আগে বয়ান করা কারি সাহেব, উপাজান একরাম, আর আগদিয়া আমার নৌজওয়ান ভাইরা, যেহেতু এটা ক্লাবে মসজিদ দুইটা মিলিয়া ধর্মসভা, আমার নৌজওয়ান ভাইরা আর আমার অতি প্রিয় আগদিয়াবাসী, বা হাঁসরা, আপনার স্যাঙা এ অঞ্চলবাসী, আর পর্দার আড়লে থাকা আমার অতি সম্মানিতা মা ও বোনের আয় মাতৃ সকল, সর্বপ্রথমে আমি আপনাদের সবাইকে এই পবিত্র জলসা প্রোগ্রামে ধর্মসভা আপনাদেরকে আমি ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। এই যে ধর্মসভা পাতা হয়েছে, এই ধর্মসভা পাতার কারণে আপনারা সবাই হ্যাপি আছেন তো? খুশি আছেন সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কথাবার্তা কই না জানি, কারণ এবার যে অবস্থা, এনু যদি আবার কথা কনতে আর কি হব। আমার নিজে করি জায়গা, অঞ্চলের জায়গা একটা কথা কই, আমি ডিসেম্বর কয় তারিখ আইছি? 4 তারিখ। 4 তারিখ আইছি, এটা জানুয়ারির 21 তারিখ। এই যে দীর্ঘ 1 মাস বা 1.5 মাস স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির, এনজিওর প্রোগ্রাম, সোনালী জয়ন্তী, এইগুলি আছে না, বিভিন্ন ধরনের ফেয়ারওয়েল প্রোগ্রাম, ফ্রেশার্স প্রোগ্রাম, আর রাইতে থাকে ধর্মসভা, তাই না? একবারে সাউথ সালমারা মাইনকাসার ডিস্ট্রিক্ট গণি নিয়ে আপার আসাম, গোলাঘাট, নাহরুনি, হরাগুড়ি, সাপুরি, ডিব্রুগড় পন্তারিম্বুরা, শোনিতপুর গণিনা, লক্ষ্মীমপুর, বাঙালমারা, লালুক পর্যন্ত, লাস্টে উম্বরা গেল বাঁশকান্দি, শিলচর, আসিমগঞ্জ, করিমগঞ্জ, বদরপুর পর্যন্ত। আপনাদের নয়সি খাইলকা শিলচর গনে। তো এত দীর্ঘদিন প্রোগ্রাম, স্কুল, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, ধর্মসভা হোক, এবার প্রোগ্রাম, আর এটাই বোন আমার লাস্ট প্রোগ্রাম। আমি বোন এরপরে আর 1.5 মাস, আর কয়েকদিন পর আমি লন্ডন যাবো, আর এটাই লাস্ট প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম আমি এই একটা এক্সপিরিয়েন্স পাইলাম, ভালো এক্সপিরিয়েন্স পাইছি, দরকার। হ্যাঁ, পজিটিভ এক্সপিরিয়েন্স। পজিটিভ এই কারণেই পাইছি, আয়া প্রথমে রাস্তা দেখলাম, আরে আমার গরিব মুসলমানরা কত কষ্ট করে থাকে, এইখানের প্লাবান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা যায় কিভাবে। পরে আমারে কইলো ভাত খাবার 6 মাস বলে পানির তলেই থাকে এই রাস্তা। খারাপ কইলাম? আহারে কত কষ্ট করে মুসলমান। আমি আসামের বিভিন্ন জায়গায় গেছি, কোন জায়গার নাম করবেন আমি চিনি, আর আমারও চিনি মানুষে।
কিন্তু এত কষ্ট করে আমার এই আগদিয়াবাসী, এত কষ্ট করে আমার এই ছেঙাবাসী, আগে বোন এটা হরুক্ষেত্রী বিধানসভা আসাল, তাই না? অহনবন নতুন করে ছেঙা হয়েছে ডিলিমিটেশনের পরে, তাই না? হাই রে মুসলমান, কষ্ট করার জন্য রাজি আছি, তাও বিবেক খাটানির জন্য আমরা রাজি নাই। খারাপ করলাম? কষ্ট করার জন্য মুসলমান রাজি আছে, গাইল খাওয়ার জন্য রাজি আছে, বিবেক খাটানির জন্য মুসলমান রাজি নাই। দুঃখের বিষয়, আসামের কোনো জায়গায় ভাই আমি আবার রাস্তা দেখি নাই। হাসা কথা গেলাম, নাহরুনি বাতেপুরিয়ার নাগাল একটা জায়গা, মাইনকাসর মতো হাঁস শিঙিবাড়ির মতন, কালাবাড়ি বালিয়াবিলের মতন একটা জায়গা, এই রাস্তায় বা আর স্যাঙা এই আগদিয়ার মতন জায়গা সরুক্ষেত্রে আসছিল আগে, এই রাস্তায় বা আল্লাহু আকবার। আমি খালি কইলাম কি কমু, দুঃখের কথা, খারাপ পান না জানি, এটা এই কারণেই কইলাম। ধর্মসভা তো হুজুরে কোরআন হাদিস দিয়ে বয়ান করছে, আমিও দু এক কথা কমু, এইটাও জরুরি। জরুরি না? জরুরি কিনা নাই? আমার জন্ম হয়েছে 1995 সনে, এটা হলো 2026, কমপক্ষে নিয়ারলি 30 বছর হয়ে গেছে গা। এই আসামেই জন্ম, এই চাকলা কুকিলা জন্ম, খরিচালা, এই আসামেই লেখাপড়া করছি, হাবিজ পড়ছি, মলনা পড়ছি, এম্বরা, মেট্রিক, হাই সেকেন্ডারি, ডিগ্রি, LLB, LLM সব পড়ছি। আমার এক্সপিরিয়েন্স আছে। তো মুসলমান তুমি সজাগ হইতে হবে, না হইলে বল বানাইব। খারাপ কইলাম? মুসলমানের পিঠটা দেওয়ালে ঠেকে নাই গো, ঠেকছে কিনা নাই? না দেওয়ালের উম্বরে যাবার পারে, না এম্বরা এবার পারে। কি অবস্থা! আমি লন্ডন থাকলে কি হবো, লন্ডন, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, হিদি গেল নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ আমি ঘুরছি, তো জানি। আসামের মুসলমানের মতন আহারে আমি পৃথিবীর কোনো জায়গায় দেখি নেই। ব্রিটিশ মুসলিমও তো আছে নাই, স্কটিশ মুসলিম আছে, আইরিশ মুসলিম, বা ভারতবর্ষের কেরালার, কর্ণাটক, কোনো স্টেট আছে নাই গো। খারাপ করলাম? আমি দিল্লি থেকে লেখাপড়া করছি, LLM দিল্লি পড়ছি, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, আমি দেখছি তো। ভারত কোন জায়গায় আমি যাই নাই বলেন? কিন্তু আসামের মতন এত সহজ সরল মুসলমান, যে নাকি কষ্ট করার জন্য রাজি, বিবেক খাড়ানির জন্য রাজি না। সকালে ফজর নামাজের আগে কাছিয়ার পাশুন না মাকই কাটপান নিয়ে যাব, তৈরি আছে, ঠান্ডার মধ্যে যাবো গা, কিন্তু ভোট আইলে বাদা মুসলমানের বিবেক খাড়ায় না গো। আমি এই দুঃখই বাঁচি না। মুসলমানের যদি বিবেকটা যদি খাড়াইতো, আজকে এই অবস্থা হয় না। এই যে এসার হইতাছে, স্পেশাল ডিভিশন হইতেছে না গো, কথা বলেন, এসার হইতেছে না নাই? দিশা পাইছেন কি? কানে কি কিছু পানি গেছে? পানি গেছে কিছু? আহারে মুসলমান, এই কারণে পয়পলা পান্ডে এখন যাও এবার তুই গেছে গা 80 বছর। কোন কোন কমিউনিটি, কোন জাতি, কোন গণে কোনো গেল গা। বাবা সাহেব আম্বেদকর সংবিধান লেখা তুই গেল, সংবিধান পুরো উকিল হইলাম, হ্যাঁ কত কিছু, কোন কমিউনিটি উন্নতি হয়ে গেল গা, জাতি কোন গণে কোনো গেল গা, কিন্তু মুসলমান কমিউনিটি, মুসলমান জাতিটা হেবাই রইল, দল কেসলে ধরে গেছে গা একবারে। খারাপ করলাম? সংবিধান লিখছে 1947 সনে স্বাধীন হয়েছে, 48 গুণে পরে প্রায় 2 বছরের টাইম লাগছে সংবিধান বানাইতে, হ্যাঁ। তারপরে সংবিধান দিয়ে গেল বহু জাতি কমিউনিটি। ভারতবর্ষে দেখেন না, গুজরাটি, মারাঠি, তামিল, সাউথ ইন্ডিয়ায় জানছে, কেরালিয়ান, মালায়ালম কোনো গেছে গা, কিন্তু আমরা মুসলমান আসামের এখন পর্যন্ত বাইর রইলাম। এই কারণে আর এখন যদি ঘুমিয়ে থাকি, যদি চোখ বুঞ্জা থাকুন মুসলমান, হয় নাই, তুমি আগে বাড়তে হবে, তুমি আগে বাড়তেই হবে। তুমি মেহনত করা জানো, মুসলমান কি জানে না কোন? তো আমি বাগমারা সরকার, আমার আগে এবার এক্সপিরিয়েন্স আসাল না, আমার এক্সপিরিয়েন্স, আমি আলোপতি সর বুক গলপাড়া সমষ্টির নাও দিয়া যান নাকি নদীটা পার হয়ে গেছে চরের মধ্যে, 9:30 বাজে একটা ক্লাবের একটা পাচ্ছে, কি করে রে, ক্লাবে কোনো যে প্রোগ্রাম পাতে না, নাচানাচি করে, ড্যান্স করে, আমার আবার সব হানি ডাহে, কারণ আমি 2 দিক দিয়ে নলেজ আছে আমার, ওই নলেজও আছে, এই নলেজও আছে, তাই না? খারাইলে বা তো দৌড়াই হয়ে জায়গা। তো গেছে অন্য রাত 9:30 10টা বাজায় আমার স্টেজে উঠাইলো, ভাষণ দেওয়ার ছিলাম। পরে জিজ্ঞাসা করলাম যে মানুষগুলো যে 12টা 1টা পর্যন্ত থাকবো, এরা ঘুমাইবো কোন সুম? কয় স্যার কন্যা জানি, এরা সকালে ঘুমে কোনো উঠবো 4টা 4:30 5টা তুলে কাশি আর পাঁচশো নিজে বাতে নিবো, পয়পলা মেয়েরও হাতে দিয়ে মাকই কারবার নিয়ে যাবো গা।
হাই রে মুসলমান, তুমি মাকই গাড়ার জন্য তৈরি আছো, ঠান্ডার মধ্যে কষ্ট করবার নিগে কাশিয়ার পাচন মুসলমানের পয় ফোলাফানার আতে দেওয়ার জন্য তুমি তৈরি আছো, কিন্তু এই মুসলমানের আতের মধ্যে তুমি কলম দেবার পারো না, তোমার পোলার আতে মেয়ের আতে স্কুল কলেজে তুমি পাঠাবার নিগে পারো না, তো এই মুসলমান জাতির কী হবো কন্ত? খারাপ করলাম? আপনারা খারাপ পাবেন না? আমার অতি প্রিয় আগদিয়াবাসী বলেন, আপনাদের এখানে প্রায় ঘনবসতি মুসলমান এলাকা, তাই না গো? প্রায় 1-1.5 লাখ মুসলমান হবো পপুলেশন, মেল ফিমেল চিলড্রেন ইয়ং সব মিলিয়ে জুইলা ধরুন। এখানগুলো আপনার ডাক্তার কয়জন আছে? MBBS ডাক্তার বলেন। চার্টার অ্যাকাউন্টেন্ট কয়জন আছে? আমরা তো নামই শুনি না, চার্টার অ্যাকাউন্টেন্ট কারে কয়? নাম শুনছি। মাইনিং ইঞ্জিনিয়ার কয়জন আছে? এগুলিতে নামই শুনি নাই কারে কয়। সারা জিন্দিগি বড় ডিজেল আর পেট্রোল খালি গাড়ির মধ্যে ভরাইলাম। চার্টার অ্যাকাউন্ট জিন্দিগি বড় খালি ইনকাম ট্যাক্স দিলাম, GST দিলাম না, ফাইল বানাইলাম খালি মানুষের দিয়ে। কে নিজের পোলা ফান্ডে আপনার চার্টার অ্যাকাউন্টেন্ট বানাইতে পারে না? কে আপনার নিজের পোলা ফান্ডে আপনি মাইনিং ইঞ্জিনিয়ার বানাইতে পারেন না? সারা জিন্দিগি করে খালি ফেসবুকে চালাইলাম, ইনস্টাগ্রাম চালাইলাম, আর মানুষের খালি আঙ্গ মুসলমানে কি করে, কোন নেতায় কি কইল, বাপরে বাপ, এই নেতা বহু সুন্দর কথা, কমেন্ট কারা করলো, নেগেটিভ কারা করলো, শেয়ার করব, ফেক অ্যাকাউন্ট বানিয়ে খালি ডিফেন্ড করবো নেতারে। কিন্তু मुसलमान अपने बेटा को अपने बेटी को नेता बनाने के लिए तैयार नहीं है, गुलाम बनाने के लिए तैयार है। क्या तुम्हार ग्रामे तुम इंजिनियर डॉक्टर तुम्हें बनाবার পারো না, মাইনিং ইঞ্জিনিয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট ডক্টর? তুমি স্যাঙ্গা যাবা বা বরপেটা টাউনে যাবা, বহরি যায় তুমি সুজারিং করে পয়সা দিয়ে বা তোমার পয়প্লাবান তুমি বানাইতে পারো না? মুসলমান ইন্টেলিজেন্স আছে তো? নাই, জ্ঞান নাই মুসলমানের। ভালো ব্রেন আছে, ব্রেন যদি না থাকে এত কষ্ট করবার পারে কিভাবে মুসলমানে? কিন্তু আমরা লেখাপড়ার দিকে তো চাই না। যদি লেখাপড়ার দিকে যদি আগ বাড়তাম তাহলে 8 পাস করা মানুষ MLA এবার পারলো না হইলে। দুঃখ লাগে আমার, কি অবস্থা। এই কারণে কথা কই না জানি উনি কি হইল না, যদি আমার কথাও যদি ভালো না, আমি তো বিশ্বাস করি আমার নাগাল ব্যারিস্টার 50 জন আইলেও তো আগ দিয়ে সোজা করা হবো না, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবো। আমার কথাও যদি ভালো না লাগে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তো মুসলমান কষ্ট করছেন বহুত দেখছি। আপনি কি চান আপনার ছেলে মেয়ের হাতে আপনি কাশিয়ার পাসুন, আপনি মরে যান, আপনার ছেলে আর মেয়ের হাতেও কাশিয়ার পাসুন দিয়ে যান? চান কি আপনি? কোন দিন কোন বাপ মায়ের চায় বা গার্জানে চায় কোন দিন? তাহলে কেন আপনার পোলাপানের হাতে আপনি কলম দিবার নিগা পারেন না, স্কুল কলেজ আপনি ভালো পড়াইতে পারেন না? আল্লাহ পয়সা কম দিছে? আজকে আধা বিঘা মাটি এখানে বেসমান নিগাকে খারাপ হচ্ছে, 50 জন মুসলমানের বাইরিয়া পড়বো। কেউ যদি 10 লাখ দেয়, আরেকজনে কব 15 লাখ, আরেকজনে কব 20 লাখ 22 লাখ 40 লাখ টাকা কেনার জন্য তৈরি হয়ে যাবে আধা বিঘা মাটি। কিন্তু নিজের পোলা 40 লাখ টাকা খরচ করে বা রাশিয়ার গনে বা জার্মানির গনে MBBS বানানোর জন্য তৈরি না মুসলমান। তোমার পোলা তুমি ব্যারিস্টার বানাও, ইঞ্জিনিয়ার, এক পোলা পুরো আগ দিয়া কিনা নিব তার 1 মাসের দরমার পয়সা দিয়ে। কিনবো না? ইন্না মসজিদ 10টা বানাবো এক লগে, মাসের দরমা পাবো 5-6 লাখ টাকা। আর তুমি মাড়ি কেনার জন্যে, মাড়ি বাগাবাগির জন্য 1 কাটা মাড়ির নিকে 2 হাতের মাড়ির নিকে নারাই করো। টাইমে এটা দেখে না নিউজে যে মুসলমান মিয়াই লাগি গল, যুদ্ধ হয়ে গল। আরো খুব ভাল লাগে না শুনতে। সামান্য 2 হাত মাটির নিকে বায়ে বায়ে নাড়ায়, পাড়া পশিয়ে নাড়ায়, সিভিল কোর্ট পর্যন্ত যায় কেস, লাস্টে হাইকোর্ট পর্যন্ত যায়, নাহলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। মাড়ি বেইছে 1 কাটা 2 কাটা 4-5 হাতের নিকে মাটির নিকে বেইছে, 2 পরিয়ালটা শেষ হয়ে যায়। আর পুরা কমিউনিটির বদনাম করে লায় করে না? কবে হুঁশিয়ার হবো মুসলমানে? তুমি গাল খাবা না, খাইবো কেরা? সকাল বিকাল গালটি কি খুব ভালো লাগে? গাল যেবারে খুব ভালো লাগে? ঘরে ঘরে যদি MBBS থাকে, डॉक्टर থাকে, किसी बाप की हिम्मत नहीं कि तुमको गाली दे। बैरिस्टर बनाओ, अच्छे लॉयर बनाओ, लीडर भी अच्छे बनाओ। क्या लीडर बनाते हो तुम लोग? 8 पास वाला क्लास, मैट्रिक, हाई सेकेंडरी पर ना इंग्रेजी आते, ना हिंदी जबान, ना अच्छी तरह उर्दू बोल सकते, ना आसामी, ना बंगाली बोल सकते हैं। पर्सनली तो इतना खराब है। और ऐसे लोग तुम वोट डालते हो, क्या मत तक ऐसे वोट डालोगे क्या तुम लोग? और रास्ता ऐसे ही रहेंगे क्या?
कोशिश करो तुम्हारे बेटा को इंजीनियर ऑफिसर डॉक्टर बना करके उसको काबिल लीडर बनाओ, पूरी दुनिया में तुमको ले जाएंगे, आसाम के नाम रोशन करेंगे, तुम्हारे मुसीबतें भी नहीं रहेंगे। আমার মাথা গরম হয়ে গেছে রাস্তা দিকে, এই কারণে গরম। আমি লন্ডন যাম কয়েকদিন পরে, আর লাস্টের প্রোগ্রাম আন্নগোড়া, লাস্ট প্রোগ্রাম এটা আমার ভাগ হয়ে গেছে। আমি এই কারণে আপনাদের সাঙ্গা সমষ্টির প্রোগ্রাম রাখছি। আমি আসামের প্রত্যেকটা সমষ্টিত গেছি, বিশেষ করে মুসলিম সমষ্টি, সাউথ সালমারা, মাইনকাসর, গৌরীপুর, ধুবড়ি, ব্লকগঞ্জ, বীরসিং, জরুয়া গেছি, পূব গোয়ালপাড়া, পশ্চিম গোয়ালপাড়া আমি গেছি, এইগুলি অভয়পুরি, আনের সিজন গ্রাম, মইন্দে, এগুলি সব গেছি। আর আমরা তো বট্টদোয়া, রূপহী সামগ্রী, এগুলি ময়রাবার, এগুলি কী কয় লাহরি ঘাট, এগুলি গেছি। লাস্টে করলাম যদি এনু যদি না যায় কিবা দেখা যায়, খারাপ দেখা যায়, বাড়ির বুগলে সেঙ্গা সমষ্টি রইল, যাইছে দিয়ে এন্ট্রি করি চলব। লাস্টে আন্নগোড়া। হাই রে মুসলমান, তুমি অল্প সজাগ হতে, নিজের পোলাপান্ডে পড়াও, ভালো করে পড়াও। কয় বছর লাগে পড়াইতে ভালো করে? হাই 5 গুণে 6 গুণে 7-8 বছর পড়বো, বেশি মেট্রিক, হায়ার সেকেন্ডারি ডিগ্রি, চাকরি পাবো, বা নিজে ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাব, নিজে কোম্পানি খুলবো না? তুমি মাড়ি কিনবার নিগা পারো 12 লাখ 10 লাখ, লঙ্গি উষা করে চাইঙ্গার পকেটে বাস করা নোট 500 টাকা বাইর করে না, আমি আছি কিনবার নিগা বাড়ি, কিন্তু হে পয়সা বাইর করে তুমি পোলাহান পড়াবার নিগা পারো না। তো তোমারও সকাল বিকাল সার ডাকবো না গাল দিব? হ্যাঁ, आपका दिल नहीं चाहते कि अपने बेटी को, अपने बेटा को सार बुलाए लोग? আপনি কি চান না আপনার ছেলের গলায় এভাবে মানুষ গামছা দেখ? চান না আপনি কি চান না আপনার ছেলেকে নাহরণী, দেড়গাঁও সমষ্টি, গোলাঘাটের মধ্যে, ধেমাজির মধ্যে ডাইকে, ডিব্রুগড়ের মধ্যে ডাইকে, পুরো গ্রামের মধ্যে আপনারে মেহমান বানিয়ে রেসপেক্ট করে সার দাহক আর ভালো করে গামছা সেলাং চাদর দেখ, জাপি দেখ? আপনি চান না? কেন তোমার মুসলমানকে, তোমার ছেলেকে তুমি পড়াও না? পড়াও, মেট্রিক, হাই সেকেন্ডারি ডিগ্রি, মাস্টার ডিগ্রি, তারপরে নিজে পায়ের উপরে নিজের উপরে নিজে খারাইব। আসামে চাকরি নাই, সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, সেন্ট্রাল নাই অন্য স্টেটে আছে, ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বাইরে চলে যাবে, লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড চলে যাবে, নিজে রাস্তা খুলে ফেলবে। মাত্র 10 গুণে 15 গুণে 20 লাখ টাকা খরচ করলে হয়ে যায়। তুমি মাড়ি কেনার জন্য তৈরি আছো, কিন্তু তুমি পোলাপানের জন্য পয়সা খরচ করতে তৈরি নাই, বা ও ইন্টেনশনও তুমি রাখো না। মুসলমান, এই জন্য আশা করি আমার যারা এখানে বাপেরা আছে, মায়েরা আছে, পর্দার আড়ালের, আর গার্জিয়ান যারা আছে, এখনো সময় আছে, পোলাপান ভালো করে স্কুল কলেজে পাঠান। কয়জন গার্জিয়ান আছেন এখানে বলেন তো দেখি, যে কোন দিন আপনি বেডরুম, ডাইনিং বা লাঞ্চে, ব্রেকফাস্টে যা নিজের পোলাপান্ডে বলছেন, বাবা তুমি এই বালকেরা পড়ুন নাকবো, কিন্তু বহুত কাবিল অনাকবো, ধুবড়ি লোকসভার তোমার এমপি অনাকবো, বরপেটা লোকসভার এমপি, বা সেঙ্গা সমষ্টির ভালো এমএলএ, বা আপনার কী কয়টা রে পাকা বেতবাড়ি সমষ্টির তোমার এমএলএ ও লাগবো, সুরক্ষিত সমষ্টি ভালো আইএস, আইপিএস, আইআরএস তোমার অফিসার অনাকবো, হোম সেক্রেটারি অনাকবো, ভালো করে তুমি কাবিল বনো, ভালো করে লেখাপড়া করো। কয়জন বাপ মায়ের ডাইনিং বোর্ডে বইয়া বা বেডরুমের মধ্যে যায় আপনার নিজের ছেলে সন্তানকে, মেয়েকে এইভাবে বুঝাইছেন? কোনো বাপ মায়ে এখানে আছেন নিজের বুকের মধ্যে আর্ধেক কইবেন যে আমার পোলার এইভাবে আমি বুঝাইছি? কোন কইছেন কেউ? তো আপনি তো কোনদিন কোন নাই, তা আপনার ছেলে বড় অফিসার হবে কিভাবে? আপনি তো ভালো স্বপ্নই দেখান নাই। মানে আমি ইলিয়াস সাহেব বঙ্গাইগাঁও আইয়া কেমত পর্যন্ত যদি স্বপ্ন দেখায় কাম হবে? আপনার তো 24/7 আওয়ার্স, 24 ঘন্টা আপনার ছেলে মেয়ের নগে আপনি থাকেন, আপনি বুঝাইতে হবে না? কথা বলেন না কেন? বুঝাইতে হবে না? বুঝাইতে হবে আপনি। এই কারণে বাপ মা যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, বাড়িতে ডাইনিংয়ে, বেডরুমে, লাঞ্চে, ব্রেকফাস্টে বা অবসর সময়ে ছেলে সন্তানের নগে বইয়া এইগুলি বুঝাইবেন। বড় বড় মানুষের উদাহরণ দিবেন, মৌলানা আবুল কালাম আজাদ, হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ী, বড় বড় মানুষ, মহাত্মা গান্ধী, বাবা সাহেব আম্বেদকর, সুভাষচন্দ্র বোস, হ্যাঁ, আশফাকুল্লাহ খান, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার, নেপোলিয়ন বোনাপার্ট, বড় বড় মানুষের উদাহরণ দিবেন। আব্রাহাম লিঙ্কন আমেরিকার উদাহরণ দিয়ে বুঝাইবেন। আপনি যদি না জানেন ইউটিউব সার্চ করবেন। আমরা তো ভালো করে মোবাইল চালানিও জানি না, খালি ফেসবুক। কী হয়েছে এখানে হুজুরের দাদায় কথা কই গে? আপনি মুসলমানদের এত টেকনোলজি দেখেন, টেকনোলজি না এগুলি সব কথাগুলি রেকর্ড হইতেছে, টেকনোলজি না? এই গড়ি এটার টেকনোলজি না? এই গড়ির মধ্যে ফেসবুকও আছে,
ইনস্টাগ্রামও আছে, টুইটারও আছে। এই ঘড়ির মধ্যে এমন বটম সুইচ দেব যে সুইচ দিয়ে নাকি আপনার লন্ডনে ফ্রিজের দরজা আনে খোলা হবেন, এই ঘড়ির সুইচ দিয়ে আপনি লন্ডনের গাড়ির দরজা আনে বন্ধ করা হবেন। এনগনে বই থেকে আপনি আগ দিয়া স্যাঙাত বই থেকে লন্ডন, আমেরিকা, কানাডা খোলা হবেন। টেকনোলজি কোন গনে কোনো গেছে গা। আর মুসলমানে হেন খালি ফেসবুক, আমার কেরা কেরা খারাপ পায়, কয়জনে লাইক করলো, আমার যে খারাপ পায় হে দেখলো না নাই, এইগুলি নিয়ে বেশ। কোন নেতায় কি কইলো, বাপরে কই ছেড়ে নেতা, এইগুলি নিয়ে ব্যস্ত। খারাপ পেলেন? আমি জানি না এগুলি। মুসলমান ওইগুলির সময় নষ্ট না করে, তোমার মোবাইল আছে, ইউটিউব पूरे वर्ल्ड तुम्हारे हाथ में है। ये मोबाइल सिर्फ मोबाइल नहीं है, दुनिया की इंफॉर्मेशन तुम्हारा हाथ में। इधर में बैठ करके मैं अपने फोन করে কোন গনে কোনো আলোচনা করতে পারুন, ইনফরমেশন ডাটা সব বাইর করবেন নিকা পারুন। আমারও সার্চ করুন, মোবাইল সব বাইরিয়ে পড়বো আমার বিষয়ে, পারবো না? আর তুমি খালি ফেসবুক চালাও। ইউরোপের মানুষ তো ফেসবুক চালায় না, আমি জানি না। ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, স্পেন, জার্মানি মানুষ আরো বুঝেই এত চালাই না। আর চার দোকানে বইয়া খালি নেতার কথা আলোচনা করো, অত বড়ে জিতবো, অত বড়ে হারবো, হে গেলোগা চিফ मिनिस्टर। अरे बात तुम्हारे बेटा को चीफ मिनिस्टर तुम बनाओ, दूसरे के नीचे में तेल कितने दिन मालिश करोगे? कोशिश करो तुम्हारा बेटा एजुकेशन मिनिस्टर बन जाए, कोशिश करो तुम्हारा बेटा बरपटा की डीसी बन जाए, तुम्हारे बेटा क्या कमरूप की तुम्हारे एसपी बन जाए और आसाम को तरक्की करे। तुम कोशिश करो। এই কারণে মুসলমান কোনো সময় আছে নিজের পয় পোলাপান কষ্ট হলেও স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যায় পজিটিভ শিক্ষা দিবেন। আর বাপ মা বেসিক ফাউন্ডেশন হয় বাড়ির গুণে। আমরা শিক্ষা দিব তো ইনশাআল্লাহ, এক নম্বর কথা। দুই নম্বর কথা, আপনার ছেলে মেয়েকে যে আপনি বুঝাবেন, আপনি ভালো উপদেশ দিবেন, আগে তো বাপ মায়ের চরিত্র ভালো আনাকবো না গো। খারাপ করলে বাড়িতে যদি কাশ্মীরি আপেল খাবেন নিকা চান, কাশ্মীরি আপেলের গাছ নাগান রাখবো না, আঙ্গুর গাছ নাগান রাখবো না, আখরোট গাছ, কাজু বাদামের গাছ নাগান রাখবো না। ও বাড়িতে যদি কারমাঙ্গা গাছ না গিয়ে যদি কাশ্মীরি আপেল খাবার চান হবো? বলেন না কেন হবে না? আপনি নিজে তো আগে ভালো হইতে হবে, ভালো হইতে হবে না? আপনি বাড়িতে বই একটা ভালো উপদেশ দিয়ে মনে রাখবেন, কামে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমান ছেলে সন্তান, আসামের মুসলমানের ছেলে সন্তান, আগদিয়ার, স্যাঙার, বহরি, হাসরার মুসলমানের আপনার ব্রেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত ইন্টেলেক্ট দিছে। সায়েন্টিস্ট হইবার পারবো, নাসাত যাব, ইসরোত যাব, তারা আবিষ্কার করবে ভালো ভালো মানব জাতির কারণে বস্তু। করতে পারে না? করবে, মানব জাতির কারণে আবিষ্কার করবে। তাদের ইন্টেলেক্ট ব্রেন আল্লাহ দিছে, কিন্তু আমরা ওটা ইউটিলাইজ করতে পারি না। ছোটকালে বাপ মায় বহুত আছে তার ব্রেনটা নষ্ট করে দেয়। আমি সব জায়গায় বলি, তবলিগ জামাত আসলে বাদা, হ্যাঁ যদি ডাকে যে গেদা তোর বাপের ডাক দে, তো গেদায় যায় বাপের বুগলে, আব্বা মসজিদ ওখানে মানুষ এসে তোমার ডাক্তার যা, গেদা যায় কাছে তোর বাপে বাড়তে নাই। গেদা আইলো, আয়া হুজুর আব্বা কয়ে দিল আঙ্গ, আব্বা বলে বাড়তে নাই। এই যে আপনার কই দিলেন, জাস্ট একটা উদাহরণ দিলাম। এই যে মিশা কথাটা কইলেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, ওর মাথার ভিতরে এটা ঢুকবো না? শিক্ষাটা দিল কে বলেন? মিশা কথার শিক্ষা দিল কে? বাপ মায়ে দিল। জাস্ট একটা উদাহরণ দেয়, তো হাজার হাজার আছে। আপনি যখন অন্য মানুষের লোকের যদি কথা কন, কথা কইতে কইতে ফবানের মধ্যে কন আসুন স্যাঙা, আসুন হাউলি বা হাজু আসুন, আয়া পাইলাম 5 মিনিটের মধ্যে প্লানের সামনে যে এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মিশা কথা কইতে 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 ওর মাথা মতো তো ব্রেন বয়ে যাওয়া। আচ্ছা এবার করে তো তাহলে কোয়া যায়, বাবা কইতাছে তে আমিও শিখুম এইভাবে। কথাবার্তা কার কাছে কোনো শিখে বেশি? বাপ মায়ের কাছে কোনো শিখে না বলানে বাচ্চা ঘুরে। হে যদি আসামের চিফ মিনিস্টার হয়ে যায়, মিশা কথা বলা হবো কোন দিন বলেন? সায়েন্টিস্ট কীভাবে হবে? ব্রেনটা তো প্রথমে নষ্ট করে দেন আপনি। ডিসিও যদি হয়ে যায় মিশা কথা বলবে, এসপিও গেলে, আর এমএলএও যদি হয়ে যায় সেখানে সকাল বিকাল মিশা কথা কব। এই কারণে কোনো দিন বাপ মায়ের গার্জেনে, আমি ইংল্যান্ডে ইউরোপে বাপ মায়ের কোনো দিন ছোটো ছোটো বাচ্চা পোলাপানের সামনে কোনো দিন সমালোচনা করে না কের, কোনো দিন বদনাম করে না কের। যদি কেউ মেহমান আহে, গেস্ট আহে, আলহী আহে, অন্য রুমে যে আলোচনা করবো পোলাপানের সামনে কোনো দিন আলোচনা করে না। যার কারণে তাদের ব্রেনটা বহুত সাপ থাকে, তারা মিশা কথা কী করে জানেও না। এই কারণে যারা গার্জেন আছেন ভালো করে মনে রাখবেন, পোলাপানের সামনে নিজের ছেলে সন্তান আর দাদারা যারা আসুন, দাদিরা, নানারা যারা আসুন, নানিরা, তারা কি করে নাতিরিতে বিরিয়া নেয়,
ক্লাস 5-6-এ পড়ে, 7-এ পড়ে, 4-এ পড়ে, যাচাই খাতা হাতা নিয়ে আইগা, মলাই বিড়ি নিয়ে আইগা, লাখি বিড়ি নিয়ে আইগা, আয়না দেয়, ডেলি আয়না দেয়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের পরে দাদা তো ডেলি আনবার কি আনবার কয় দিই, খুইলে একটা টান দিল, বাপরা উপর মেয়ে দিব, ফু দিয়ে উপর মেয়ে ভালোই যায়। 1 দিন 2 দিন 3 দিন এই কাজ হবে না? কি বলেন? এ কয়দিন পরে কি করবো, খাওয়া অভ্যাস যাব, আপনার আগদিয়াত গনে বা স্যাঙাত গনে বরপটা টোটোর মধ্যে উঠবো, বাসে একটা উঠবো বা টেম্পুর মধ্যে উঠবো, অন্য নন মুসলিম যদি একটা তিওয়া জাতি বা কার্বি বা হিন্দু মানুষ যদি সামনে বয়ে থাকে, আই করপর আইসি গন্ধ হইয়া নাক ধরবো না, নাই কন আনারে কন রাখবো না, হে ভিতরে ভিতরে করপর আইসি এত গাইল দিব, কিন্তু সম্মানের খাতিরে বাসা করবো না, কিন্তু নামার পরে ঠিক মতন করবো, বাচ্চা যা নিজের বন্যকেও আলোচনা করবো, আজি বইছিলে লগত এজন ইমান দুর্গন্ধ এ কব না নাই কন। এই জন্যে অতি সম্মানীয় আগদিয়াবাসী, অতা সম্মানীয় স্যাঙাবাসী, আপনার বাপ মায়ের আগে চরিত্রটা ভালো করা লাগবে, লাগবে না? এ কারণে নিজে কোনো দিন ছেলে সন্তানের সামনে এইগুলি ক্রিটিসাইজ বা এইগুলি বিষয় নিয়ে আলোচনা করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর গেল। 3 নম্বর হলো আপনার যারা ছাত্র ভাইরা আছো, যারা ইয়ংস্টাররা আছো, যারা যুবক ভাইরা আছো, বন্ধুরা বিনম্রভাবে অনুরোধ করবো, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো, তোমরা ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা করলে তুমি মানুষের পিছে পিছে ঘুরুন লাগবে না, তোমার পিছে পিছে মানুষ ঘুরবো। এই কারণে বেশি না 5-6টা বছর ভালো করে মেহনত করো, মঞ্জিল সে আগে বাড়কর মঞ্জিল তলাশ কর, अगर मिल जाए तुझको दरिया तो समंदर तलाश कर। कभी ये कैसे अकेला ही चलाता जानिबे मंजिल, लोग साथ आते गए और कारवां बनता गया। तुम चलो आगे बढ़ते रहो, हजारों लाखों लोग तुम्हारे पीछे आएंगे, they will support you, they will give you money. Don't think about money. Allah subhanahu wa ta'ala has sent lakhs and lakhs people for you. They are waiting to give you money. Just you have to go ahead. तुम्हें যেতে হবে, চলতে হবে। You have to do hard work. তুমি মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, তুমি মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। এই জন্যে মেট্রিক, হাই সেকেন্ডারি ডিগ্রি বা নিট এমবিবিএসের কারণে বা JEEর কারণে যারা কোশিশ করতেছো, প্র্যাকটিস করতেছো, বা বিভিন্ন জবের কারণে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তুমি পাবে, ঘাবড়াইলে হবে না। স্কুলে যেতে হবে, তোমার কাছে আজকে পয়সা নাই, কষ্ট কর। আমার নাগাল ছাত্র, আমি ছাত্র কিন্তু খারাপ না, মাদ্রাসাত গুণে আলহামদুলিল্লাহ 1 নম্বর। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি মধ্যে আমি 1 নম্বর। আমি ছাত্র খারাপ না। পোলাপানের কাপড় ধুয়া পড়ছে এই ধুমারকুর মাদ্রাসা, এগুলো তো বেশি দূর না। আমার ক্লাসমেটের পোলাহানের 2 টাকা করে দিত, 3 টাকা করে দিত, আমি কাপড় ধুয়ে দিয়ে আপনার হাবিজি পড়ছি। মেট্রিক যখন পড়ছি, 1 পাঞ্জাবি দিয়ে 1 ব্যাগ দিয়ে, মাঝে মাঝে ফেসবুকে আমি আপলোড করি, 1 শার্ট দিয়ে আমি 5 বছর LLB পড়ছি। এ কারণে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত সাইকেল চালিয়ে গেছি আমি, নদী পার হইয়া। নদী পার হইতে বলা কি কয় পুল দেয় না, পুলের উপরে 3 টাকা 4 টাকা করে নিত, কিন্তু পয়সা নাই দিব কোন গুণে। আমি এই পুলের জন্য 7 কিলোমিটার ঘুরে গেছি আপনার নদী চার মধ্যে ঘুরে স্কুলে গেছি। কিন্তু আমি জানতাম, দৃঢ় বিশ্বাস স্যার যে একদিন এইরকম আইব আলহামদুলিল্লাহ। পুলের মালিক আর এই গ্রাম হুদ দিয়ে আমার নিকে বিশ্রাবো খালি অ্যাপয়েন্টমেন্টের নিকে, যে সারানোকে একটু লক্ষ্য রাখি আর গামছা দিব। জানি তোমার ভিতরে তুমি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, এতেমাদ থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, যে তুমিও একদিন হবে। তোমাকে এভাবে আগ দিয়া স্যাঙা বাজারে যেন খারাপা তুমি হেনগনে সেলফি স্টার্ট হবো, গামছা দিতে দিতে তোমার গাড়ি বোঝাই হয়ে যাবো, হবে না? হবে। তুমি মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া বুগলে বাড়তে বইবে যে তুমি মনে মনে যে আমি হয়ে গেছি, কেন? নো, ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক। তুমি বড় বড় মানুষের হিস্ট্রি পড়তে হবে। মহাত্মা গান্ধীর হিস্ট্রি পড়বা, কীভাবে হে লন্ডন 1890 সনে বা 1891 সনে যখন ইংল্যান্ড ব্যারিস্টার পড়বার গেছিল, কত কষ্ট করছে। সাউথ আফ্রিকার যখন আসছিল কত কষ্ট করছে। আব্রাহাম লিঙ্কন, মৌলানা আবুল কালাম আজাদ, এগুলি বিষয়ে তুমি পড়াশোনা করতে হবে। ডক্টর APJ আব্দুল কালাম সাহ, রামস্বদাম গুনায়া, হে তামিলনাড়ুর সাগরে বুলে গুনায়া ভারতবর্ষের মিসাইল ম্যান, রাষ্ট্রপতি হয়েছে না? আগদিয়াত গণি কইবার পারে না? কোন আগদিয়াত গুণ এবার পারে না? না রাষ্ট্রপতি আল্লাহ বানাবার পারবো না?
না আনের এটা কবার পান যে আগ দিয়াবাসী হাসরাবাসী সেঙ্গাবাসীর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা না গিয়ে রাখছে এখানগুনে ভারতের প্রেসিডেন্ট আসামের চিফ মিনিস্টার বা ভালো বলে এমএলএ এমপি আইএএস আইপিএস আইআরএস অফিসার ওইবার দিকে পারবো না, সায়েন্টিস্ট ওইবার পারবো না, আমি তালা মেরে দিলাম। মারছে কি আল্লাহ? আল্লাহ তো মারে নাই। হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই কারণে যারা ছাত্র ভাইরা আসো তোমরা আগে বাড়তে হবে, ভালো করে মেহনত করতে হবে, আর বাপ মায়েরাও টেক কেয়ার করতে হবে, নিজের পোলা কী করতেছে না করতেছে খবর নেবেন। ইনশাল্লাহ নিব তো আমরা। আর ইয়ং যুবক ভাইরা খালি ফেসবুকে আর ইনস্টাগ্রামে বিজি থাকো না ভাই। মোবাইল আর এই গড়ি তুমি চালান রাখবো, উল্টা যদি মোবাইলে তোমার চালানি শুরু করতে তো একবার শেষ হয়ে যাবা গাও। বর্তমান এরকম হয়েছে গুমুগুন উঠতে উঠতে 8টা 9টা 10টা বেজে দেখো ইয়ং পোলা পানে বাজায় না গো। লেট্রিনে গেতে গেলা মোবাইলটা নগে করে নিয়ে যায়, চেক করে আমার স্ট্যাটাস কারা চেক করলো। আর এত গোলামি মেজাজ আমার না সহ্য হয় না দেখলে। কে তুমি জিন্দাবাদ কর না কে তো তোমার এই যেখানে যারা আসুন বেকে আগ দিয়াবাসী সেঙ্গাবাসী বা আপনার হাসরাবাসী বা সুরক্ষিত্র আগে আসছিলেন, অনুরোধ করি কন্ত দিকে 80 বছর ভারত প্রায় হয়ে গেছে, স্বাধীন হয়েছে, মুসলমানের এই যে নেতা বানাইলেন পলি নেতা বানাইলেন কি হইল কন্ত দেখি। তারপরেও আপনাকে পিঠটা দেওয়ালে ঠেকলো কে? আমার অ্যান্সার দেন। অ্যান্সার তো দিতে পারবেন না। মুসলমান তো প্রায় 35 প্রায় 40% মুসলিম পপুলেশন আসামে। আপনারা এডুকেশন মিনিস্টার পাইছেন, হেলথ মিনিস্টার পাইছেন, এগ্রিকালচার মিনিস্টার পাইছেন, চর এরিয়া ডেভেলপমেন্ট মিনিস্টার পাইছেন, ডেপুটি চিফ মিনিস্টার পর্যন্ত পাই গেছেন, চিফ মিনিস্টার পর্যন্ত পাইছেন, আপনারা পান নাই? কি রাজনীতি করো তোমরা? চিরজীবন এভাবে থাকলে হবে না। তুমি কি চাও তোমার যেভাবে গাল পারুক ই করুক, তোমার পয় ফলাফান্ড এইভাবে মানুষে গাল পারুক? কে চায়? কোনো দাদা দাদি চায়? তাহলে তো পরিবর্তন হতে হবে। ভোট বাবা সাহেব আম্বেদকর সংবিধান ইলেকশন আইতেছে তো কই যায়, আমি না করলে কেনা কব? আমি তো কইতে হবে, আমি তো একজন আইনজ্ঞ মানুষ আছে না, আমি তো ল জানি, আমি তো বেকুব না, আমি তো এইটা না এটা না, আমি তো এইটা আলা এটা, তাই না? আমি জানি সংবিধানে আর্টিকেল 326 তোমার অধিকার, সাংবিধানিক অধিকার ভোট দেওয়াটা, কিন্তু তোমার বিবেক দিয়ে দিতে হবে, আবেগে চললে হবে না। মুসলমান খালি একজন কথা কইল আর তুমি কান্দা দিলে আহারে, এরকম হইতে হবে না। এই সাঙ্গাত গণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনিস্টারও বানাইছাল প্রায় 10-15 বছর, বানাইছাল না? একজন মিনিস্টার থাকতে সমস্যা কি না করতে পারে? তুমি যাও অন্য সমষ্টিতে যাই দাও, বুকাঘাট আপনার বুকাঘাট হিফালে তুমি যাই দেখো কি না করতে পারে। খালি আবেগে চললে হবে না, বিবেক দিয়ে চলতে হবে, ঠিক আছে না মুসলমান? তুমি মুসলমান এমএলএ এমপি বানাও, কিচ্ছু নাই। এমএলএ এমপি হওয়ার পরে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার গোয়াড়ি মারি রাখে, নিজের জাতির কথাটা একটু ভাবে না। খালি যে জাতীয় বিবেক দিয়ে চলে সে জাতি উন্নতি হয়ে যায়, আবেগে চললে হবে না। মন থাকবে ইনশাআল্লাহ। ভোটটা তোমার দিবার দিছে চিন্তা করি, চাই নির্দলীয় হোক না কে, তুমি নির্দলীয় জিতে দিবা, কে পার্টি পার্টি করো, ফায়দা হবে তোমার, কানবে, তুমি বিপদে পড়বে কানবে। এ কারণে মুসলমান কিছু আকল দেয়, কারণ আমি তো আইনের মানুষ, ছাত্র মানুষ, বা আমি এগুলি বুঝি তো, যার কারণে বলে গেলাম, খারাপ পাই না জানে, এগুলি রাজনীতির কথা না, এগুলি প্র্যাকটিক্যাল কথা, সংবিধানের কথা কয়ে গেলাম। এই কারণে মুসলমান সম্মানিত আমার অতি প্রিয় আগ দিয়াবাসী, নিজের পয়পলাপান ভালো করে পড়ান, শিক্ষিত বানান, এইগুলি সব যাবগা। আপনার পোলাপান কাবিল বানান বা সালাহিয়ত বানান, গুলামি বানান হিকান না জানি। জিন্দাবাদ। আর নজওয়ান ভাইয়েরা তোমরা ফেসবুক খুলে নেতারে ডিফেন্ড করো, এই করো সেই করো, এগুলি করা বাদ দাও। কোনোদিন তুমি বিপদ হলে তুমি এত ডিফেন্ড করে থাকো, তোমার রাস্তাটা হইল না কেন পর্যন্ত। এই কারণে এইভাবে চলো না, বিবেক দিয়ে অ্যাপ্লাই করবা। হ্যাঁ, এই ডিফেন্ড করা বাদ দিয়ে নিজে হওয়ার কারণে কোশিশ করো, আপনি बनने के लिए तैयार हो जाओ, হাজারো লোক তোমার পিছে आ जाएंगे। এ কারণে ইয়ং ভাইরা, যুবক ভাইরা, আলহামদুলিল্লাহ ধন্যবাদ থাকলে যেহেতু এনে ক্লাবের প্রোগ্রাম আপনার মসজিদ দুটা মিলিয়ে করছে, এখানে নজওয়ান বাইরেও কিছু একটা এনকারেজ করলাম। নিজের যারা আমরা খেতে কাম করি, ফার্মাসি কাম করি, কোম্পানির কাম করি, কেরালা থাকি, বিভিন্ন জব সেন্টারে কাম করি, নিজের নিজের কামের উপরে হয়ে থাকো। তুমি চেষ্টা করো আল্লাহ হালাল ইনকামের দ্বারা যাতে আমার করোড়পতি বানায়, ইন্ডাস্ট্রির মালিক যাতে আমারে বানায়, আছে না? আমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করব, ওইটার মধ্যে ধ্যান লাগাও। এইগুলি বাসন হই না, লাভ নাই,
ঠিক আছে ইনশাল্লাহ। নৌজওয়ান এরা হইল আসামের ভবিষ্যৎ, ভারতের ভবিষ্যৎ না? এরাই তো দেশটার আগাইতে হবে না? আগদিয়ারে সেঙারে বহুরির আগাইতে হবে না? হাসরারে তোমরা আগাইতে হবে। অসম আমার উপহি গণৰণাই হেক ভাৰতৰে পূৰ্ব দেশৰ সূৰ্য উঠা দেশ, গোটেই জীৱন বিচাৰিলে অলেখ দিৱস ৰাতি, অসম দেশৰ দৰে নাপাওঁ ইমান দখাল মাটি। তোমার এই আসামখন আগবাড়িয়ে নিতে হবে। আর আসাম এত সুন্দর একটা স্টেট, ভারতে কোনো জায়গায় পাবেন না। একটা বাগানে যেরকম ফুল থাকে, বিভিন্ন ধরনের গাছ পদে ফুল থাকে, আসামটা এরকম। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, ট্রাইবেল, বৌদ্ধ, জৈন, তিওয়া, কার্বি, রাভা থাকে না, সব মিলাজুলা থাকে না? এটাই হলো আসাম। মিলাজুলা থাইকে আপনার অধিকার নিয়ে আপনার আগ বাড়তে হবে না? কেউ কি তোমার না করছে, তিওয়ারা কার্বিরা না করছে, তুমি তোমার অধিকার নিও না? কিন্তু আমরা তো নিতে জানি না, চোখ বুঞ্জা দেই ভোট, পরে দেয় ডি ভোটার বানিয়ে 1 লাখে কোনো 5 লাখ বানিয়ে দেয়। খারাপ না গেন না গেল নো ভাই, আমার না কি কমু, আমি বহুত রিসার্চ করি, করতে থাকে জায়গায় হাই রে হায় যা দিয়ে লাস্টে আমাদের মুসলমানই যে কোনো প্রবলেমে দেন ওটা রিসার্চ করতে যখন লাস্টে যেন আঙ্গুর মুসলমানই একটা বই রয়েছে। এই কারণে আলহামদুলিল্লাহ সবাই মিলাজুলা থাকবেন, মুসলমানে মিলাজুলা, হিন্দু সবাই মিলাজুলা থাকুন রাখবো না গো, দেশটা রাখবার রাখবো না। তারপরে হলো ভারতবর্ষটা আমাদের দেশ না গো, আমাদের দেশটা আকবার রাখবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে কবুল করুক, যেরকম আমিন। এই হলো 3 নম্বর। 4 নম্বর কথা, আর এই টপিকে লাস্ট সামনে, এটা আজকে কয় তারিখ গো? বাপরে বাপ, ইংরেজির এত মহব্বত করে। আরবি মাসের কয় তারিখ বলো? রজব মাসের কয় তারিখ? গুগলে সার্চ করুন, সে মোবাইল কার আছে? ইয়ং ভাই মোবাইল বের করুন, মোবাইল বের করুন। রজব না শাবান কি মাস সার্চ করুন, কে 7 তারিখ? আরে বাবা, হিজরি ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডারের কথা কইছি। গুগল সার্চ করুন, গুগল দিয়ে পোলাপানটা হিকার নাকবে এগুলি, খালি ইংলিশ শিখলে হবে ভাই। তোমার টুপি, তোমার পাঞ্জাবি, তোমার শেরওয়ানি, তোমার মসজিদ, তোমার মাদ্রাসা তুমি যদি ভালো না পাও, কেরা ভালো পাবো? ওই বাড়ির বেড়াইয়া ভালো পাইব? খারাপ করলাম হুজুর? তোমার হিজরি ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডার, ইফ ইউ ডোন্ট লাভ দেন হু উইল লাভ? You have a smartphone, you have a display, just to put over here what is the date today according to the Hijri calendar. But you have a time to put the English calendar, but you don't have a time to put a Hijri calendar. What type of Muslim are you? Claiming that you love a Muslim, you are a Imanullah. বলেন কয় তারিখ আজকে? এখন পর্যন্ত বলতে পারে না। হিজরি ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডার নাই না, নামও জানি না আমরা। এই কারণে রোজার মাসের কয়দিন আছে? আর ফেব্রুয়ারি মাসে কোনো রোজা না, 18-19 তারিখে কোনো রোজা না গো। এই কারণে আমি একটা আয়াত বলছি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন যে ঈমান হলো, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি, যেরকম তোমাদের আগের মানুষের উপর রোজা ফরজ করা হয়েছিল, তাকে তুমি মুত্তাকি আর পরহেজগার বন যাও। রোজার মাস আইতেছে না নাই? ফেব্রুয়ারির গনে রোজা স্টার্ট হয়ে যাব। আল্লাহ রোজা সবের উপরে ফরজ করছে না? আসামের মুসলমানের উপর রোজা ফরজ করছে, আমেরিকার করে নাই, সবের উপরে ফরজ। এ কারণে রোজা ফরজ, আল্লাহর হুকুম। কষ্ট হোক, যত হোক, আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ, তারাবিও পড়বো তো ইনশাল্লাহ। আমার ইয়ং ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমরা এই মসজিদের এতেকাফের ব্যবস্থা করবো না গো, ইফতারের ব্যবস্থা আমরা করবো না? এ কারণে এই মসজিদটা কত সুন্দর করে আমরা বানাইছি। মামবানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ। আল্লাহ নবীর হাদিস, যারা নাকি মসজিদ নির্মাণ করে, মসজিদ বানায়, মসজিদ আল্লাহ সুবহানাহু তাদের জন্য জান্নাতে ঘর বানাবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে এই মসজিদটা আপনাদের, আমাদের, হাসানা মসজিদটা কাদের? আগদিয়াবাসীর না? এখানে দান খয়রাত করার জন্য তার স্পেনে গনে মানুষ আসবে না? আসবে? আমার কথা বুঝতেছেন তো আপনারা? লন্ডন গনে মানুষ আসবে না। আপনার আমি আগদিয়াবাসী, হাসরাবাসী, সেঙ্গাবাসী, আপনার বাগুদি, আমরাই দান খয়রাত করে মসজিদটা চালানাকবো না? আমরা দান দেইও, আমি বলি না যে দান দিই না। আপনারা দান না দিলে তো খুরসাটে মেলাটে কয়টা 5-10-12,000 টাকা উঠবে। আমরা দিছি তো নাকি কর? আমার মা বোনেরাও দেয়, আরও বেশি দিবেন না?
আস-সাদাকাতু তারুদ্দুল বালা আছে না, মান মানা লিল্লাহ হাদিস বললাম, আল্লাহ নবী বলেছেন মসজিদে দান খয়রাত করবেন, ওযুখানা বানিয়ে দিবেন, মকতুবের জন্য ফ্যাসিলিটি করবেন, ভালো ওয়াল বানিয়ে দিবেন, ইয়ং পোলাপানের জন্যে মহিলাদের জন্যে বসার ফ্যাসিলিটি করবেন, তারা জানে শনিবার রবিবার হইলে বাদা স্কুল কলেজ বন্ধ থাকলে বাদা তারা যাতে মসজিদে কোরআন শিক্ষা নিবার নিকা পারে। খালি ডাক্তার আর ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টার হইলে কাম হবো? হ্যাঁ, খালি এমএলএ এমপি হইলে কাম হবো? দিনী শিক্ষা থাকবো না ভিতরে? যদি দিনী শিক্ষা থাকতো তাহলে তো আমরা আজকে হিজরি ক্যালেন্ডার ইসলামিক ক্যালেন্ডার কয় তারিখ কয়বার পারলাম হইলে? পারলাম না হইলে? দিনী শিক্ষা নাই, খালি জেনারেল শিক্ষা, মেট্রিক হাই সেকেন্ডারি ডিগ্রি কোনো মতন পাস করছে বা বি ফার্ম ডি ফার্ম, তার কারণে জানুয়ারি কই দিলাম ফট করে। কিন্তু ধর্মসভা এখানে কোন লাগছে আজকে শাবান মাসের কয় তারিখ বা রজব মাসের কয় তারিখ বা কোন মাস চলতেছে, আছে না হুজুর? এ কারণে আমার অতি প্রিয় মুসলমানরা মসজিদের মধ্যে দ্বীনি ইসলামী শিক্ষার ব্যবস্থা করবেন। আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, এমএলএ, এমপি সব কিছু দুনিয়া রয়ে যান। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কবরে তো একদিন যেতে হবে, যেতে হবে না? জান লাগবে কিনা? নাই, কবরে যেতে হবে। এই কারণে দ্বীনি শিক্ষা আমাদের বাপ মা যারা আছেন, ইয়ং ভাইরা যারা আছেন নিজেরাও নেবেন। মোবাইল আছে আজকাল, সব কিছু মোবাইলে পাওয়া যায়। আর বাপ মা যারা আছেন ছোট ছোট কোন বাচ্চারা মসজিদের মুক্তব আছে তো এখানে না, সকাল না রাইতে বিকালে মুক্তবে পোলাপান পাঠাবেন তো ইনশাল্লাহ। শুনেন, টাইম বোন মেলা হয়ে গেল গা, খারাপ পাইতেছেন? একটা উদাহরণ দেয়, আমার নাকি একজন ছাত্র পড়তো আপনার এই আসামেরই, এই এমএসসি ফিজিক্সে পড়াশোনা করতো। একদিন আমি ল পড়তাম তখন হোস্টেলে থেকে, হোস্টেলে মসজিদ ছিল, নামাজ পড়ার ফেসিলিটি ছিল। একদিন জোহরের টাইমে করলাম যে মিস্টার, নাও ইজ আ জোহর টাইম, সালা ক্যান ইউ গিভ আজান প্লিজ? সো হি ইজ টেলিং মি দ্যাট মিস্টার আনসার আই কান্ট গিভ আজান বিকজ আই ডোন্ট নো হাউ টু গিভ আজান। আমি এমএসসি ফিজিক্স পড়াশোনা করি ঠিকই, কিন্তু আমি জোহরের টাইমে আমি আজান তো দিবার নিকা পারি না, আমি জানি না আজান কীভাবে দেয়। চিন্তা করছেন, এমএসসি পড়া বলা পান হে আজান জানে না। পরে কইলাম যে তুমি জানো না, কারণ কি? ওর বাপ মা এই শিক্ষা দেয় নাই, মক্তবে শিক্ষা দেয় নাই। তো বলেন এই ছেলেরা এমএসসি ফিজিক্স পার করে বড় প্রফেসর হবো ফিজিক্স ডিপার্টমেন্টের, বা আপনার বিএস কলেজের হাউলির, বা এমবরে সেঙ্গা কলেজের প্রফেসর হইলো। এই মানুষ এইটা প্রফেসর হওয়ার পরে পয়সা ঠিক মতন 80,000 90,000 টাকা স্যালারি পাবে। এর মাটা এর বাপটা মরে যাওয়ার পরে কোন জানাজা পড়ানি পারবে? বলেন না কেন? কাফনের কাপড় কিভাবে কাটতে লাগে পারবে? কবরে কিভাবে মাটি দেওয়া লাগে, কবর কিভাবে খুঁড়তে লাগে খুঁড়তে পারবে? শরীরটা কিভাবে ধোয়া লাগে মায়ের ধুতে পারবে? পারবে না। এগুলো তো আপনি শিক্ষা দেন নাই। এই কারণে খালি দুনিয়া না, আখিরাতের কিছু শিক্ষা দেন। জানি মরার পরে দোয়া করবে কবরের মধ্যে যায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কি দোয়া করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমি উকিল বাবু, কিন্তু দোয়াও আমি জানি। আমার সরকার শিক্ষা দিছে বাপ মায়ে, আপনারও শিক্ষা দিতে হবে। বেসিক ফাউন্ডেশনটা দিব তো ইনশাল্লাহ। আমরা মুক্তবে দিবেন তো, বা বাড়িতে হুজুর রেখে পার্মানেন্টলি পড়াবেন। ইংল্যান্ড আমেরিকান মানুষের নিজের ছেলে সন্তানকে এভাবে পড়ায়, মাঝে মাঝে ফেসবুকে দিয়ে দেখেন না, বাচ্চাগুলি দিয়ে আমি দিয়ে আপলোড করি। পয়সা পেমেন্ট করে প্রায় 30, 40, 42 ব্রিটিশ পাউন্ড দিয়ে পার ঘন্টা, প্রায় কমপক্ষে 5 ঘন্টা 6,000 টাকা দেয় ঘন্টা। 1 ঘন্টা পড়ানোর জন্য 5 ঘন্টা 6,000 টাকা তারা পেমেন্ট করে নিজের বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু মুসলমান আলহামদুলিল্লাহ মসজিদ তো ফ্রি পড়াইতেছে, তাই না? 10-20 টাকা নিতে পারে ফ্রি, তোমার তো পেমেন্ট করা লাগে না। এই জন্য দিন ইসলামী শিক্ষা দিয়ে এটার দরকার আছে। দুনিয়া বেন্নগণকে আখিরাতের শিক্ষা দরকার আছে না? আছে কিনা? নাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অতি প্রিয় আগদিয়াবাসীকে কবুল করুক, যেরকম আমিন। আমার অতি প্রিয় মা বোনেরা, আমার ভাইয়েরা, বন্ধুরা, এই অঞ্চলবাসী, সুশিক্ষিত ভদ্রমণ্ডলী, আপনারা, আমি জানি ইন্টেলেকচুয়াল মানুষ আপনারা, বহুত ভদ্র মানুষ আপনারা, আমি জানি। কারণ আমি কথা কইতেছি, একজন মানুষও কথা কইতেছে না, কইতেছে কি? তার মানে ধৈর্য করে আপনারা শুনতেছেন, এটাই তার প্রমাণ। মানুষ কম হইবার নিকা পারে, কিন্তু কোয়ালিটি মানুষ সবই হাসানা কোয়ালিটি। এ কারণে আমার অতি প্রিয় আগদিয়াবাসী, আলহামদুলিল্লাহ 4টা টপিকের উপরে কথা কইলাম। কয়টা টপিক মন থাকবে? লম্বা করে 12টা 1টা পর্যন্ত বয়ন করে তো লাভ না, ওটা বেকার। জন্মত গুনে হুনে আইতেছে, বাপরে বয়ন করে কই পরিবর্তন হইলো? 4টা কথা একটা প্যাকেট বানিয়ে দেয়, বাচ্চা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাপ মায়েরাও যারা মা বোনরা আছে তারাও নিয়ে যাবেন। 1 নম্বর করলাম, আপনি ছেলে সন্তানকে ভালো করে পড়াবেন, শিক্ষা অর্জন করাবেন। না করাইলে মুসলমানের কিন্তু বিপদ আছে গো।
পড়ান লাগবে। শিক্ষায় জাতির মেরুদণ্ড, কলমেই হল তার অস্ত্র। পজিটিভ শিক্ষা আপনার দেওয়া দিতে হবে। কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তবে শিক্ষা দিতে হবে তো ইনশাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, বাপ মায়ের চরিত্র আগে ভালো করতে হবে। আপনি যদি পোলাপানটা নসিহত করবেন নিকে চান, নিজেরও তো আগে নসিহত করুন রাখবো না। এই জন্য পোলাপানের সামনে মিশা কথা করবেন না, ঝুট করবেন না, সমালোচনা করবেন না, ফেসবুক ইনস্টাগ্রামে রিল দেখবেন না। ওই যে জামাই বউ এক নগে খারিয়া কী বানায়, ওইগুলি কন্টেন্ট ক্রিয়েটার নাকি কী বানায়, যে টিকটক বানায় না কি বানায়, বিভিন্ন ধরনের খারাপ খারাপ ভাষা কয়, এইগুলি পোলাপানের সামনে দেখবেন না, অনরবিজা দেখবেন, তাকে ব্রেন নষ্ট হয়ে যাবে। এই কারণে বাপ মা আগে সতর্ক থাকতে হবে। পোলাপান যদি সায়েন্টিস্ট বানাবার নিয়ে গেছেন। কয় নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর হলো রোজার মাস আসতেছে না। এই কারণে আমরা রোজার সহি শুদ্ধভাবে আমল করব। রোজা তারাবি পড়ব, ইফতার করব। আমরা মসজিদে ব্যবস্থা করব রোজার কারণে ইফতারের, ইতেকাফের। আর মসজিদটাও নির্মাণ করব, আমাদের নিজের মসজিদ। আমরা দান খয়রাত করি, আরও করবো ইনশাআল্লাহ। 3 নম্বর। 4 নম্বর হলো আপনার কি নিজের পোলাপানগুলো দিনী শিক্ষার, দুনিয়াবী শিক্ষার লগে লগে দিনী শিক্ষাটাও দেন রাখবো না, কোরআনের শিক্ষাও দেন রাখবো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, MLA, MP, ব্যারিস্টার বানান মানা নাই, সলিসিটার বানান বানা নাই, লগতে কোরআন, হাদিস আর ইসলামিক শিক্ষাও দেন রাখবো। এই 4টা টপিকের উপরে বললাম। মন থাকবে? মন থাকবে? মন থাকবে ইনশাল্লাহ? না সকালে ওটা ভুলে যাবেন গে? না খালি গঞ্জে হুজুরে দেখবার নিয়ে গেছিলাম, খালি টিভিতেই দেখি, পর্দা নিউজে দেখি। এইটা যদি মানবার নিগা পারুন, কামিয়াব মুসলমান। আমার দিকে লাভ হবো না। দুনিয়া কয়দিন পর তো কবর আমো যাম না। আমি কি চাই আমার জাতিটা এইভাবেই থাকুক আসামে? চাই না। চাই আলহামদুলিল্লাহ আরো বড় হোক, চাই না? এ কারণে এই 4টা কথার উপরে আমল করবেন। আল্লাহ সমাজটা আল্লাহ পরিবর্তন করুক, যেরকম আমিন। এই ঘরে ঘরে আল্লাহ ভালো হাফিজ বানিয়ে দেখ, যেরকম আমিন। ভালো আলিম পয়দা করে জন্য আমিন। ভালো IAS অফিসার বানিয়ে দেখ, যেরকম আমিন। ব্লক ডেভেলপমেন্ট অফিসার বানিয়ে দেখ, যেরকম আমিন। এই অঞ্চলে কোনো ভারতের রাষ্ট্রপতি বানিয়ে দেখ, যেরকম আমিন। আসামের চিফ মিনিস্টার বানিয়ে দেখ, যেরকম আমিন। ভালো MLA, ভালো MP বানিয়ে দেখ, যেরকম আমিন। ভালো IRS, মাইনিং, চার্টার অ্যাকাউন্টেন্ট বানিয়ে দেখ, যেরকম আমিন। আল্লাহ এই মসজিদকে কবুল করুক, যেরকম আমিন। আমাদের মা বোনকে কবুল করুক, যেরকম আমিন। আমার এই যুবক ভাইরা যারা এই ক্লাব 11 স্টার ক্লাবে কোনো প্রোগ্রাম করছে, আমাদের এই বাইকে কবুল করুক, যেরকম আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সবার তরফে কোনো মসজিদ কমিটি, সভা কমিটি প্লাস ইয়ং স্টার 11 ক্লাব, আপনাদের ক্লাবের সবাই ইয়ং যুবক বাইরে কমিটি মেম্বার সবাইকে আমার তেহেদিল সেমের শুক্রিয়া আদা করতাও মই ধন্যবাদ জানাইছোঁ। লগতে যিসকল ব্যক্তি ইয়াত উপস্থিত আছে আপোনালোককো মোৰ ফালৰ পৰা মই ধন্যবাদ জনাইছোঁ। যিমান ৰাতিলৈকে আপোনালোকে এতিয়ালৈকে আছে ইয়াত ধন্যবাদ জনাইছোঁ। মা ভনীসকলকো ধন্যবাদ জনাইছোঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপোনালোকক কবুল কৰক। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ লাভ মি, আই অলসো লাভ ইউ। মে আল্লাহ ব্লেস, মে আল্লাহ ব্লেস ইউ অল, মে আল্লাহ ব্লেস আপন অল দ্য ইয়ং স্টার, মে আল্লাহ ব্লেস ওভার আওয়ার mothers and sisters, may Allah bless upon all of us. Thank you very much. Jazakallah khair. सारे जहाँ सच्चा हिंदुस्तान हमारा, हम बुलबुलें हैं इसके गुलिस्तान हमारा, मुज़हब नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम वतन है हिंदुस्तान हमारा। थैंक यू वेरी मच। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। 1 নম্বর আমার কথা